নমস্কার। ভোটার এসআইআর সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনেকদিন ধরে এই সংক্রান্ত ভিডিও করিনি ইচ্ছা করেই। কারণ হচ্ছে অনেক লিস্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং ডকুমেন্ট সংক্রান্ত ব্যাপারে আপনারা বিভ্রান্ত হতে পারেন। আমি অন্য কিছু বলব না বলেই ভিডিওটা করিনি। তো আজকে কিছু তথ্য আপনাদেরকে দেব, যে তথ্যগুলো আপনাদের সামনে আসবে। তো আপনারা হয়তো ভাবছেন অনলাইনে যে ট্রাইব্যুনালের ব্যাপারটা, আপনাদের যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, অলরেডি কিন্তু ১৫ টা লিস্ট বেরিয়ে গেছে। সেটা আপনারা মোবাইল দিয়ে সার্চ করলে দেখতে পাবেন। তো এখানে গিয়ে স্টেট আমি সেটা আগে দেখাই কিভাবে চেক করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এটা ২০২৬ই থাকবে। এটা মোবাইল দিয়েও করতে পারবেন। এখানে দেখুন ১৫ নম্বর লিস্ট কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো এখান থেকে আপনারা ১৫ নম্বর অব্দি লিস্ট প্রত্যেক শুক্রবারই বিশেষ করে আপলোড করা হচ্ছে এখানে। আর ফাইনালি আরেকটা লিস্ট সম্ভবত পাবলিশড করা হবে অফিসিয়াল তরফ থেকে। তো সেখানে আপনারা দেখে নেবেন কার নাম উঠেছে না উঠেছে। তো এখানে ডিস্ট্রিক্ট আপনারা চুজ করবেন, লাস্ট লিস্ট এবং এসসি এখানে চুজ করে নেবেন। চুজ করে নিয়ে বেঙ্গলি অটোমেটিক সিলেক্টেড থাকবে। তারপর আপনার যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে আপনি চুজ করে দিন। এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনার ক্যাপচাটা দিয়ে সাবমিট করুন। সাবমিট করলে পরে কিন্তু আপনার যে লিস্টটা আছে সেই লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এরকম যদিও এখানে এরর দেখাচ্ছে, এরর অকার্ড। তো কিছুক্ষণ পর এই লিস্টটা কিছুক্ষণ আগেই হয়তো দিল। তো যার জন্য ডাউনলোড হচ্ছে না। আমি যদি আগের লিস্টে চলে যাই, সেক্ষেত্রে দেখা যাক কি হচ্ছে। আশা করছি ডাউনলোড হয়ে যাবে। আমি এখানে যেকোনো একটা বিধানসভা চুজ করে নিলাম। এখানে পার্ট নাম্বার চুজ করে নিলাম, সিলেক্ট করে নিলাম। এখানে ক্যাপচাটা দিয়ে আমি সাবমিট করব। সাবমিট করলে কিন্তু হয়তো ডাউনলোড হয়ে যাবে। তো যাই হোক, এখানে এরর কিছু একটা দেখাচ্ছে। আপনারা মোবাইল দিয়ে ট্রাই করুন। আমি কিছুক্ষণ আগেও ডাউনলোড করেছিলাম। এখন কোনো কারণে ডাউনলোড হচ্ছে না। তো এই ট্রাইব্যুনালের ব্যাপারটা যেগুলো সাপ্লিমেন্টারি লিস্টে ডিলিটেড হয়েছে, ডিলিট লিস্ট দেখুন। এই লিস্ট ডাউনলোড করতে পারবেন আপনারা। তো যেগুলো নাম ডিলিট হয়েছে আপনারা হয়তো ভাবছেন আপনার অনলাইনেই আবেদন করবেন। আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলব যে, আপনাদের যদি অনলাইনে না করে ট্রাইব্যুনালের জন্য কিন্তু অলরেডি কিন্তু আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, বিশেষত ডিএম অফিসে, সেই ট্রাইব্যুনালের অফলাইন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। অলরেডি কাজ চলছে কিছু, কিছু ডিস্ট্রিক্টে। আপনারা দেখবেন। আমি সেই সংক্রান্ত একটা ভিডিও আপনাদের সামনে রাখছি। আপনারা দেখতে পাবেন। সেখানে বলা হচ্ছে যে অলরেডি কিন্তু প্রত্যেকটা সেলের জন্য, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের জন্য আপনাদের ট্রাইব্যুনাল, অফলাইন ট্রাইব্যুনাল সেখানে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। তো অনলাইনে যে জিনিস আপনি লিখতে পারবেন না, সেটা কিন্তু অফলাইনে আপনি সে যে বসবে, তাকে কিন্তু সেটা বোঝাতে পারবেন। আপনার যে ডকুমেন্ট আছে, হয়তো অনলাইনে আপনি সম্পূর্ণটা দিতেও পারবেন না। কিন্তু অফলাইনে আপনার যা যাবতীয় কথা কিন্তু সেটা বলতে পারবেন। তো সেই জন্য বলব আপনারা অনলাইনটাকে ভরসা না করে, অনলাইনে ট্রাই না করে আপনারা অফলাইনে ট্রাই করুন। সেটাই সবথেকে বেটার হবে। অফলাইনে ট্রাই করলে সেক্ষেত্রে আপনাদের সুবিধা আছে। আপনাদের যা যাবতীয় পুরনো ডকুমেন্ট আপনারা দেখাতে পারবেন। আবার আপনাদের যে কথাগুলো সম্পূর্ণ বলতে পারবেন। আজকে মালদা প্রশাসনিক অফিসে অর্থাৎ মালদা ডিএম অফিসের ঠিক উল্টো দিকে যে পার্কিং এর জায়গাটা আছে তার পেছনে আমাদের বিভিন্ন বিধানসভার নাম দিয়ে বিভিন্ন বিধানসভার নাম দিয়ে বিভিন্ন কাউন্টার খোলা হয়েছে। এটা দেখে অনেকে জানতে পেরেছেন, আজকে সকালে বিভিন্ন মিডিয়াতেও দেখানো হয়েছে যে অফলাইনে অ্যাপ্লিকেশন জমা নেওয়ার কাজ শুরু হয়েছে মালদা জেলায়, কিন্তু সেটা বার্তাটা সম্পূর্ণ ঠিক নয়। কিছুটা ঠিক, কিছুটা ভুল। কেমন কিছুটা ঠিক? আপনারা যারা বিভিন্ন জেলায় না বিভিন্ন ব্লকে, বিভিন্ন কম্পিউটার সেন্টারে, বিভিন্ন আপনার পাড়া পড়শির কাছে গিয়ে অ্যাপিলটা করছেন অনলাইনে, সেই অ্যাপিল প্রসেসটাই বর্তমানে এখানে হচ্ছে, তার বাইরে কিছু হচ্ছে না। আর এখানে আর একটা জিনিস হচ্ছে যে যাদের কোনো রকমই অ্যাপিল করা যাচ্ছে না অনলাইনে, তাদের অফলাইনে একটা আপনার অ্যাপ্লিকেশন করে সিম্পল জমা নিচ্ছেন, কিন্তু কোনো ডকুমেন্টস জমা নেওয়া হচ্ছে না। কোনোভাবেই আপনারা এটা নিয়ে বিচলিত হবেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা যারা অ্যাপিল করে নিয়েছেন, অ্যাপিল করে কাগজপত্র সবকিছু আপনারা নিজের কাছে ঠিকভাবে, যারা বুঝতে পারবেন না আমাদের কাছে আসবেন, আপনাদের কাগজপত্র সবকিছু গুছিয়ে রাখবেন। গুছিয়ে নিজের কাছে রাখুন। তিনটে চারটে সেট তৈরি করে নিন বিভিন্ন জেরক্স করে, কারণ পরবর্তীতে কিন্তু আপনাদের যখন হেয়ারিং এ ডাকা হবে তখন কিন্তু আপনাদের
প্রত্যেকটা কাগজপত্র কিন্তু লাগবে। তখন এখন পরবর্তী যে সিদ্ধান্ত হবে, কি সিদ্ধান্ত হবে, কিভাবে আমরা পেপার জমা করব, সেগুলো কিন্তু এখনো কম ক্লিয়ার আমরা জানতে পারিনি। এবং এখন যেটা হচ্ছে এখন সেটা একমাত্র আপনারা যেখানে অনলাইন করছেন বিভিন্ন ব্লকে গিয়ে বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে অথবা পাড়ার কম্পিউটার সেন্টারে অথবা নিজেরাই করে নিচ্ছেন, সেই রকমই কাজটা এখানে হচ্ছে, তার বাইরে কিছু হচ্ছে না। এ নিয়ে কিছু আর দাদা তো বললেন, হ্যাঁ, মেন পয়েন্ট যেটা হলো যে দুটো জিনিস খেয়াল করবেন, যারা অনলাইন অলরেডি আপিল করে দিয়েছে তাদের শুধু শুধু এখানে এসে হয়রানি হওয়ার কোনো দরকার নেই। আর প্যানিক করারও দরকার নেই, ভয় পাওয়ারও দরকার নেই। যাদের একান্তই অনলাইন হচ্ছে না তাদের এখানে অফলাইন শুধু অ্যাপ্লিকেশনটা হচ্ছে, কোনো রকম কোনো ডকুমেন্ট সাবমিট না অনলাইন হচ্ছে না অফলাইন হচ্ছে। মাথাতে রাখবেন, কোনো ডকুমেন্টস, কোনো সাপ্লিমেন্টারি ডকুমেন্টস না অনলাইন এখানে সাবমিট হচ্ছে না অফলাইন হচ্ছে, শুধু এখানে অফলাইন অ্যাপ্লিকেশনটা হবে তাদের জন্য যাদের অনলাইন আপিল টোটালি হচ্ছে না তাদের জন্য। আর যাদের অনলাইন এখনো হয়নি তারা এখানে এসে করে নিবেন, বা অন্য কোথাও যদি করতে চান একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের 1000 ক্যারেক্টারে যে প্রবলেমটা আমাদের লিখতে বলেছে সেটা আমরা কতটা তুলে ধরতে পারছি, যতটা পারি ততটা 1000 এর মধ্যেই যেন আমাদের ওটা হয়ে যায়। শুধুমাত্র একটা লাইন লিখে কিন্তু ছেড়ে দিয়েন না, কারণ আপিলটা করছি আমরা সলিউশনের জন্য, দেখা গেল আমরা আপিলটাই ঠিকঠাক হলো না, তো আমি সুতরাং হিয়ারিং এ আমি চান্স পেলাম না যাওয়ার। সুতরাং একটু খেয়াল করে একটু করবেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের সোশ্যাল মিডিয়াতে নাম্বার দেওয়া থাকে, বা ইনবক্সে এসে নক করবেন, ফোন করবেন, কোনো ব্যাপার নেই। যখন যেভাবে জানতে ইচ্ছা করবে একটু জেনে নেবেন, কিন্তু ভুল করবেন না, ব্যাস এইটুকুই। আর কিছু বলছি না আপাতত, আবার নেক্সট কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের দেবো। এখানে অনলাইনে আরো একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার অ্যাপিল কিন্তু যারা এই যে অ্যাপিল করতে চাইছেন, সাবমিট অ্যাপিল, এই অপশনে গেলে যাদের ডিলিট হয়ে গেছে তারা অ্যাপিল করতে পারবেন। আমি প্র্যাকটিক্যালি অ্যাপিল করতে গিয়েও দেখেছি অনেকের দেখাচ্ছে ডিলিট লিস্টে নাম উঠেছে কিন্তু তাকে অ্যাপিল করতে দেওয়া হচ্ছে না, বা কিছু একটা ইরর দেখাচ্ছে যে অলরেডি অ্যাডজুডিকেশন আছে, এরকম একটা শো করছে। আমি বেশ কয়েকটা দেখলাম। তার জন্য আরো একটা কিন্তু পার্ট এখানে দেওয়া আছে, সাবমিট অ্যাপিল ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। যাদের আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছিল তাদের জন্য কিন্তু এটা শুরু করেছে। তো আপনাদের ভিডিওতে এটাই বলার, আপনারা অনলাইনের দিকেও লক্ষ্য না রেখে অফলাইনে যেখানে ট্রাইব্যুনাল শুরু হচ্ছে, যদি আপনাদের বলা হচ্ছে 15 দিনের মধ্যে, তো অফলাইন ট্রাইব্যুনালের জন্য কিন্তু আপনাদের সীমিত সময় দেওয়া থাকবে। এরপর তো আপনারা সুযোগ পাবেন, ট্রাইব্যুনালে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের জন্য কিন্তু আলাদা আলাদা সেল খোলা হয়েছে। তো এর বাইরেও, এর পরেও যখন আমাদের আর কোনো রাস্তা থাকবে না ট্রাইব্যুনালের পরেও, তখন কিন্তু আপনারা সিএ এর মাধ্যমে কিন্তু আপনাদের ভোট কিন্তু আবার পুনরায় তুলতে পারেন। অনেকেই কিন্তু সিএ অ্যাপ্লিকেশনের মাধ্যমে তার সেই ডকুমেন্টারি সাবমিট করে ভোটার তালিকায় অলরেডি নাম নথিভুক্ত করে নিয়েছেন। যারা করেননি, অলরেডি সেই সংক্রান্ত ভিডিও আমি পাবলিশ করে রেখেছি। তার উপরে যদি কোনো অনেক প্রশ্ন দেখলাম আমি ইউটিউবের কমেন্ট বক্সে পেয়েছি, আমি সময় করে উঠতে পারছি না সে সমস্ত কমেন্টে রিপ্লাই করার জন্য সিএ সংক্রান্ত ভিডিওর পেছনে। তো আমি চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদের কমেন্টের সবগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে একটা ভিডিও করে দেওয়ার। তো আপনাদের যারা ভোট কেটে গেছে তাদেরকে বলবো, শেষ রক্ষা বলতে ওই সিএ অ্যাপ্লিকেশন, বিশেষত মুসলিম কমিউনিটির বাদ দিয়ে বাকি যে কমিউনিটিরা আছেন তাদের ক্ষেত্রেই বলবো যে আপনারা সিএতে আবেদন করুন। আবেদন করলে কিন্তু আপনাদের ভোট রক্ষা থাকবে। শেষ মোমেন্টের ওটাই একটা রাস্তা। তো আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।